আজ সোমবার একদিনের সফরসূচি নিয়ে সীমান্ত জেলা শ্রীভূমিতে উপস্থিত হলেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা। শ্রীভূমির সার্কিট হাউসে পৌঁছলে তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এবং সিনিয়র পুলিশ সুপার লীনা দলে রাজ্যপাল রমেন ডেকাকে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে আন্তরিক সংবর্ধনা জানিয়েছেন। ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকার একদিনের সফরসূচি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সফরে বিভিন্ন দিক তুলে ধরেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। মহামান্য রাজ্যপাল ছত্তিশগড় রাজ্য যিনি রমেন ডেকা, মাননীয় অনারেবল রমেন ডেকা মহোদয়, তিনি আমাদের এখানে এসেছেন। ওরা গৌরবান্বিত ছত্তিশগড়ের গভর্নর রমেন ডেকা মহোদয়। আর মূলত দুটো উদ্দেশ্য একটা আছে, আজকে নিলাম বাজারে সরস্বতী বিদ্যানিকেতনের নতুন গৃহের উদ্বোধন হবে, ইনগরেশন হবে এবং এর সঙ্গে একটা সভা হবে। ওখানে মাননীয় ছত্তিশগড়ের রাজ্যপাল মহোদয় 15 লক্ষ টাকা তিনি অনুদানও দিয়েছেন। আর দ্বিতীয় কার্যক্রম কালকে সকালে 10:30-11টার মধ্যে তিনি শিলচরে পৌঁছবেন। মাননীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রবীন্দ্র পুরকাইস্থ মহোদয়ের ঘরে পৌঁছবেন। এখান থেকে সকাল 9টায় তিনি বেরিয়ে যাবেন আর প্রায় 11টার মধ্যে পৌঁছে যাবেন ওখানে। এই দুইটা কার্যক্রম নিয়েই তিনি এখানে আসছেন। এখানে সরস্বতী বিদ্যানিকেতনের নতুন একটা গৃহ নির্মাণ হয়েছে। এই গৃহ নির্মাণে মাননীয় রাজ্যপাল মহোদয় রমেন ডেকা মহোদয়ের অনুদান আছে। তিনি নিজেই এখানে 15 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এই জন্যই তিনি আসছেন। এখানে এই গৃহের উদ্বোধন আছে এবং সঙ্গে একটা সভাও হবে। আর কালকে শিলচরে যাচ্ছেন তিনি, প্রয়াত প্রবীন্দ্র পুরকাইস্থ তারপর দিয়ে তিনি যাবেন সুখসংপ্রাপ্ত পরিবারের সঙ্গে